सब्जेक्ट अच्छा लगता है? बैगन। বাঁশ দিয়ে মই হয় আর আমার জামাইকে দিয়ে সলমান খানের মতো একটা হিরো হয়, হিরো। আর এটাই বাস্তব। হ্যাঁ, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক কাবানো অস্থির বাঙালিদের কিছু অস্থির ফানি ভিডিও, যেগুলো দেখার পর আপনারও পেটের চামড়া হাসতে হাসতে ব্যথা হয়ে যাবে, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আর দেরি না করে আপনাদের হাসানোর জন্য ভিডিওটি শুরু করি। সময় কম, শুরু করো। পাউডার একটু উপরে তোলো। চাকরানি বানাই দিছে আমারে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আরে সব কাম আমি করতেছি, তুমি চাকরানি হইলে কেমনে? রুকো যারা। চাকরের বউ কি হয়? চাকরানি। এইটা কি কোনো কথা গাইস? জামাই আরাম করে আর বউ কাজ করে, আই মিন জামাই কাজ করে বউ আরাম করে। কথা কি ক্লিয়ার না বেজার আছে? জান, এই 14 ফেব্রুয়ারিতে এই পার্কে সবাই জোড়া জোড়া, কিন্তু দেখো ওই ছেলেটা একা, আর মনে হয় ছোট। এই কথাটির মানে শুধুমাত্র লেজেন্ডরাই বুঝবে। কে কে বুঝছেন অবশ্যই জানিয়ে যাবেন। এই অপমান আমি সহ্য করব। স্বামী আর স্ত্রী দুজনে মিলে কি করলে দুজনাই একদম হট হয়ে যায়? হট। হ্যাঁ, সবাই জানে, আপনিও জানেন। হট বলতে কোন হট? হট মানে হট, গরম হয়ে যায়। গরম হয়ে যায় ঝগড়া করলে। আপু মনে করছে অন্য কিছু বলবে, সে তো জানে না যে সানজিদ ভাই হচ্ছে লেজেন্ড। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? হায় রে আপু, তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। अभी मजा आएगा ना भिड़ो। তুমি কইছিলা না আমি পাস করলে তুমি আমার গাড়ি কিনে দিবা? তোমার আর গাড়ি কিনে দেব না কোন, আমি তোমার টিহা বাঁচাইছি। বান্দির বাচ্চা এবার ফেল করছে। এই রকমের ছেলে প্রতি ঘরে ঘরে থাকা উচিত। পরীক্ষায় ফেল করে বাবার টাকা বাঁচাইছে, বাবার আর গাড়ি কিনে দেওয়া লাগে না কষ্ট করে। মা ফোন দিছে। হ্যালো মা। হ্যাঁ, তুই কই? আমি তো হোস্টেলে নামাজ পড়তাছি। ফোন ধরতে এত দেরি হলো কে? ওই যে সালাম ফিরে এলাম তো, এই জন্য। তুমি কই? আমি তোর পেছনে তসবিহ তেলাওয়াত করতেছি। মা আর মেয়ে যখন ইসলামের পথে চলে, দুজন রাস্তায় বসে নামাজ পড়ে আর তবজি তেলাওয়াত করে। তেল দেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। গাইস, এই রকমের বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতগুলো গ্লাস কেন? এটা আসলে যে ডিজাইন করছে হয়তো মনটা ভেঙে গেছিল, এটা আর কি এক্সপ্রেস করলো যে ভাঙা মন কখনো জোড়া লাগে না। খুব কষ্ট জীবন, যতই চেষ্টা করা হোক। পাশে কিন্তু আছে। ওটা তো ডিজাইনারের মন ভাঙছে, আমার তো মন ভাঙে না। আমার প্রিয়া তো আমার সাথেই আছে। ভাইয়ের কানে কানে বলে গেছিল ডিজাইনারের মন ভাঙছে। আচ্ছা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? আমি তো
গাইজ আমার তো মনে হইতেছে বাপ্পা রাজা সেন তার অ্যাক্টিং সুন্দর হইতেছে বেশি, তাকে নায়ক বানানো উচিত ছিল। আমি এই দেশের বোঝা, তাই আমাকে ইতালি পাঠিয়ে দেওয়া হোক। হোমর ভাই আপনি দলাবিলের সাথে যোগাযোগ করেন, সে পাঠিয়ে দিবে বিদেশে। ঠিক আছে, বাট হাউ ইট পসিবল? তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।